নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সোদপুরের নাটাগড়ের কবরস্থানের একটি ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে যেই ভদ্রলোক বলেছেন, ওনার বাড়িও সোদপুরের নাটাগড়ে, কিন্তু ভদ্রলোকের আপত্তি থাকায় ওনার পরিচয় প্রকাশ করতে পারলাম না। তাহলে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি 2005 সালের মে মাসের। ভদ্রলোকের এক বন্ধু একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু মেয়েটি তার প্রেমের প্রস্তাবে রাজি ছিল না। তাই সে মেয়েটিকে কোনো উপায়ে বশীকরণ করার কথা ভাবে। তখন সে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে একটা জবা ফুল দিয়ে বলে, অমাবস্যার দিন সন্ধেবেলা সোদপুরের নাটাগড়ে যে কবরস্থান আছে, সেই কবরস্থানের কোনো এক কবরের পাশের মাটিতে জবা ফুলটা পুঁতে দিয়ে আসতে, এতেই তার কাজ হয়ে যাবে। তখন ছেলেটি কাজটা সম্পূর্ণ করার জন্য আরও দুজন বন্ধুকে তার সাথে কবরস্থানে যেতে বলে। বন্ধু দুটো রাজিও হয়ে যায় ছেলেটার সাথে যাওয়ার জন্য, কিন্তু ওই দুজনের মধ্যে একটি ছেলের মা বাড়িতে পুজো অর্চনা করতেন এবং ওনার মাথায় জটা ছিল। উনি তাবিজ দিয়েও অনেক মানুষের উপকার করতেন। তাই ওনার ছেলের হাতেও তাবিজ থাকায় তার শ্মশান বা কবরস্থানে যাওয়া বারণ ছিল। তাই ছেলেটির শর্ত ছিল সে বন্ধুর সাথে যাবে, কিন্তু কোনো মতেই কবরস্থানের ভেতরে ঢুকবে না। বাকি দুই বন্ধু তার শর্তে রাজি হয়ে যায়। এরপর ঠিক অমাবস্যার দিন সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ তারা সোদপুর নাটাগড়ের ওই কবরস্থানে যায়। কথা মতো ওই তাবিজ পড়া ছেলেটা কবরস্থানের বাইরেই দাঁড়িয়ে থাকে, আর বাকি দুজন ভেতরে যায়। তাদের মধ্যে একজন টর্চ নিয়ে যায়, আর অন্যজন যে কবরের পাশের মাটি খুঁড়বে সে একটা কোদাল নিয়ে যায়। একটু যাওয়ার পর টর্চ হাতে ছেলেটি বলে, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুই গিয়ে তাড়াতাড়ি কাজ সেরে চলে আয়। তখন টর্চ হাতে ছেলেটি একটু দূরেই দাঁড়িয়ে থাকে, আর কোদাল হাতে ছেলেটি একটা কবরের সামনে এগিয়ে যায়। কিন্তু কবরের সামনে যাওয়ার পর তার যে কী হয়, সে তান্ত্রিকের কথা মতো কবরের পাশের মাটি খোঁড়ার বদলে ওই কবরটি খুঁড়তে আরম্ভ করে দেয়। কিছুক্ষণ পর টর্চ হাতে ছেলেটি দূরে দাঁড়িয়ে দেখছে যে তার বন্ধু মাটি খুঁড়তে খুঁড়তে কোদাল হাতে নিয়ে ওইভাবে ঝুঁকেই দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। তখন ছেলেটি বন্ধুর কাছে এগিয়ে যায়, গিয়ে দেখে তার বন্ধু বড় বড় চোখ করে কোদাল হাতে ওই কবরের দিকেই ঝুঁকে দাঁড়িয়ে আছে। শত ডাকাডাকি সত্ত্বেও সে কোনো সাড়া দেয় না। তখন ছেলেটির কেমন যেন সন্দেহ হয়। সে তার বন্ধুকে হাত দিয়ে ঠেলা মারে, কিন্তু ছেলেটির শরীর এত ভারী হয়ে গেছে যে সে একটুও নড়ে না, পুরো পাথর হয়ে দাঁড়িয়ে থাকে।
তখন টর্চ হাতে ছেলেটি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ওই চিৎকারে কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটিও তখন সব ভুলে ছুটে আসে, এমনকি আশেপাশের লোকজনও ছুটে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা টর্চ হাতে ছেলেটির কাছ থেকে সব শুনে ওই ছেলেটিকে এক ধাক্কা মারে। তখন ওর ধাক্কায় ছেলেটি ছিটকে পড়ে যায়, কিন্তু ছেলেটি ওইভাবেই মাটিতে পড়ে থাকে। সে যেন একটা ঘোরের মধ্যে থাকে, তার নিজে নিজে ওঠারও ক্ষমতা ছিল না। কিন্তু তখন তার শুধু চোখের পলক পড়ছিল। বাকি দুই বন্ধু তাকে ধরে তোলে। তখন আবার টর্চ হাতে ছেলেটিও একটু অসুস্থ বোধ করতে থাকে। এদিকে ততক্ষণে আশেপাশের লোকও সেখানে এসে যায়। তারা এসে দেখে যে কবরের মাটি অনেকটা খোঁড়া। ওই দেখে তারা ছেলেগুলোর ওপর খুব রেগে যায় এবং বলে, ওটি হলো কবরস্থানের বাইরে যে মসজিদ আছে, সেই মসজিদের মৌলভী সাহেবের 9 বছরের মেয়ের কবর। ওই বাচ্চা মেয়েটি ঠিক তার আগের বছর কঠিন অসুখে মারা যায়। তখন ছেলে দুটো তাদের এই বন্ধুর অবস্থা ভালো না, তাকে বাঁচাতে হবে বলে ক্ষমা চেয়ে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। প্রথমেই তাবিজ পড়া ছেলেটি তার মায়ের কাছে নিয়ে যায় ওই দুই বন্ধুকে। ছেলেটির মা দুজনকেই ঝেড়ে দেন। টর্চ হাতে ছেলেটি ভালোই সুস্থ বোধ করে, কিন্তু ওই ছেলেটি তখন একটু কথা বলতে পারে। ওরা দুই বন্ধুতে মিলে ওকে বাড়ি দিয়ে আসে। পরের দিন অনেক কয়জন বন্ধু মিলে তাকে দেখতে যায়। গিয়ে দেখে ছেলেটি কখনো ভয় পাচ্ছে, আবার কখনো স্বাভাবিকভাবে কথা বলছে। যখনই সে একটু স্বাভাবিক হয়, তখন আগের দিনের ওই দুটো ছেলে তাকে জিজ্ঞেস করে যে কবরের মাটি খোঁড়ার সময় তার ঠিক কী হয়েছিল। তখন ছেলেটি বলে, যখন সে কবর খুঁড়ছিল তখন হঠাৎ সে দেখতে পায় কবরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে তার গলা টিপে ধরে এবং তাকে ক্রমশ কবরের ভেতরে টানতে থাকে। তারপরে আর তার কিচ্ছু মনে নেই। এই ঘটনার ঠিক 5 দিন পর থেকে ছেলেটির অবস্থা আরও খারাপ হতে থাকে। সে পাগলের মতো আচরণ করতে থাকে। রাস্তা দিয়ে একা একা কথা বলতে বলতে হাঁটত। উস্কো খুস্কো চুল থাকত। পরিচিত লোক তাকে দেখতে পেলেই বাড়িতে দিয়ে যেত। আবার অপর দিকে টর্চ হাতে ছেলেটি যেহেতু অটো চালাতো, ওই ভয়ঙ্কর ঘটনার ঠিক 7 দিন পর ওই ছেলেটির সাংঘাতিক অটো অ্যাক্সিডেন্ট হয়। সে এমনভাবে আহত হয় যে তার একটা পা বাদ দিতে দিতেও ঈশ্বরের কৃপায় আর বাদ দিতে হয় না। কিন্তু সেই সময় আবার ওই উন্মাদ হয়ে যাওয়া ছেলেটির বাড়ি থেকে বন্ধুদের কাছে খবর আসে যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটির বাবা মা থানা পুলিশ করেন, কিন্তু কোনো লাভ হয় না। আজ পর্যন্ত ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সে যে কোথায় উধাও হয়ে গেল সেটা আজও একটা রহস্যই থেকে গেছে।